আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে বলার চেষ্টা করব ফ্যাব্রিকের শ্রিঙ্কেজ কি, কেন করা হয়, ফ্যাব্রিকের শ্রিঙ্কেজ সিস্টেমটা কি, কিভাবে শ্রিঙ্কেজ করবেন, সম্পূর্ণ এই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব। তো আমি সাথে আছি মোহাম্মদ সবুজ ইসলাম। চলুন শুরু করা যাক। ফ্যাব্রিক শ্রিঙ্কেজের প্রয়োজনীয়তা। ফ্যাব্রিক্স মিলের ফ্যাব্রিক তৈরি বা বুননের সময় পরস্পর দুটি ইয়ার্নের মধ্যে ফাঁকা থাকে এবং ইয়ার্নের সঙ্গে সাব ইয়ার্ন থাকে। ওয়াশ করার পরে দুই ইয়ার্নের মধ্যবর্তী দূরত্ব এবং সাব ইয়ার্নগুলো দূরে সরে যায়। এই কারণে গার্মেন্টস ওয়াশ করার পরে মেজারমেন্ট কম বেশি হয়ে যেতে পারে। এই ধরনের সমস্যার পুনরাবৃত্তির জন্য ফ্যাব্রিক শ্রিঙ্কেজ টেস্ট অত্যন্তই প্রয়োজনীয়। মূলত শ্রিঙ্কেজ শব্দের অর্থ হচ্ছে সংকোচন বা কমে যাওয়া বা সংকুচিত হওয়া। তো কিভাবে আসলে ফ্যাব্রিকের শ্রিঙ্কেজ টেস্ট করা হয়? শ্রিঙ্কেজ টেস্ট করার জন্য অনেকগুলো পদ্ধতি অবলম্বন করা হয়। তার মধ্যে বেস্ট পদ্ধতি হচ্ছে একটা গার্মেন্টস মাপ অনুসারে অথবা একটা ফ্যাব্রিক 50 সিএম আকারে প্রত্যেক সাইডে কেটে নেওয়া হয়। তো প্রত্যেক সাইডে 50 সিএম কেটে নিলে একটা চারকোনা ডামি তৈরি হবে। তো এই ডামিটা আপনি কীভাবে তৈরি করবেন? এই ডামি তৈরি করার জন্য অবশ্যই ফ্যাব্রিকে 10% নিতে হবে আপনাকে। 10% যে কটা রোল আসবে সে কটা রোল থেকে আপনাকে এটা কেটে নিতে হবে। তো কেটে নিয়ে আসার পরে আপনাকে অবশ্যই এটা নির্দিষ্ট একটা মেজারমেন্টে কাটতে হবে। 50 সিএম হতে পারে অথবা আপনার যতটুকু প্রয়োজন। 50 সিএম পরিমাপে যখন এটাকে কাটবেন, কাটার পরে আফটারে কী ছিল এবং বিফোরে এটা কী হবে এবং এটার পার্সেন্টেজ, দেন এটা হচ্ছে ওয়াশ শ্রিঙ্কেজ টেস্টের একটা সিস্টেম। শ্রিঙ্কেজ টেস্ট মূলত দুটিভাবে হয়ে থাকে, একটা হচ্ছে স্ক্রিম শ্রিঙ্কেজ আর একটা হচ্ছে ওয়াশ টেস্ট শ্রিঙ্কেজ। তো ফার্স্ট অফ অল আমরা ওয়াশ টেস্ট শ্রিঙ্কেজ সম্পর্কেই বলি। তাহলে এটাকে কাটার পরে আপনাকে মেজারমেন্ট করার পরে এটাকে ওয়াশ করতে হবে। তো ওয়াশ করবেন, যেহেতু নর্মাল ওয়াশ যেভাবে করা হয় সেভাবেই ওয়াশ টেস্ট করবেন। ওয়াশ টেস্ট করার পরে এটার একটা ফর্মুলার মাধ্যমে আপনি এটাকে ক্যালকুলেট করতে পারেন। তাহলে এটাকে ক্যালকুলেট করবেন কিভাবে? এটাকে মূলত ক্যালকুলেট করার জন্য শ্রিঙ্কেজের যে ফর্মুলা আছে, যেমন লাইক দ্যাট হাউ টু ক্যালকুলেট ফ্যাব্রিক পার্সেন্টেজ ইনক্রিজ। যদি এটাকে আমরা ইনক্রিজ করতে চাই তাহলে এটার ফর্মুলা হবে আফটার ওয়াশ মাইনাস বিফোর ওয়াশ ডিভাইডেড বিফোর ওয়াশ ইন্টু 100। তাহলে অবশ্যই ইনক্রিজ পার্সেন্টেজ বের হবে। তারপর হাউ টু ক্যালকুলেট ফ্যাব্রিক পার্সেন্টেজ টু ডিসক্রিজের জন্য আমরা কি ইউজ করতে পারি বা ডিসক্রিজ কীভাবে হতে পারে? তো ডিসক্রিজের জন্য মূলত আরেকটা ফর্মুলা ব্যবহার করা হয়, বিফোর মাইনাস আফটার ওয়াশ ডিভাইডেড বিফোর ওয়াশ ইন্টু 100। তো ইনক্রিজ এবং ডিক্রিজের ভাবে আপনি এভাবে ফর্মুলা দিয়ে বের করতে পারেন। তো আরেকটা সিস্টেম হচ্ছে, সেটা হচ্ছে স্ট্রিম শ্রিঙ্কেজ। তো স্ট্রিম শ্রিঙ্কেজ করার ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, আপনি যখন ডামি বানাবেন তখন মেজারমেন্ট 50 সিএম করার পরে আফটার এবং বিফোরে মেজারমেন্ট করবেন। স্টিম দেওয়ার আগে কী ছিল এবং স্টিম দেওয়ার পরে কতটুকু হয়েছে মাইনাস দিয়ে 100 দিয়ে গুণ করে দিবেন, তাহলে অবশ্যই স্টিম শ্রিঙ্কেজটা বের হবে। স্টিম দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন স্টিমটা যেন 2 মিনিট এর বেশি হয়। তো এই হচ্ছে মূলত ফ্যাব্রিকের শ্রিঙ্কেজ টেস্ট সিস্টেম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে একটা সুন্দর মতামত করে যাবেন, এবং আপনার মতামতের উপরে যদি কোনো কোশ্চেন থাকে আমরা সেই প্রত্যেকটা কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।